টালা থানার ওসির পর এবার অ্যাডিশনাল ওসিকে তলব সিবিআই এর। টালা থানার অ্যাডিশনাল ওসি পল্লব বিশ্বাসকে তলব করে সিবিআই। আইনজীবীকে সঙ্গে নিয়ে সিজিওতে যান টালা থানার অ্যাডিশনাল ওসি। এই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যখন আইনজীবীকে সঙ্গে নিয়ে টালা থানার অ্যাডিশনাল ওসি যখন একেবারে সিজিও কমপ্লেক্সের ভেতরে প্রবেশ করছেন, সেই সময়ের ছবি দেখছেন। সরাসরি পার্থপ্রতিম ঘোষ আমাদের প্রতিনিধি রয়েছেন। পার্থ, আপডেট জানতে চাইবো, এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদ পর্ব চলছে কি? প্রায় 1.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় এবং তার পরবর্তীকালে কিন্তু ওনাকে উনি বর্তমানে সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে গিয়েছেন। প্রথমবারের জন্য টালা থানার অ্যাডিশনাল ওসিকে তলব করা হলো। এর আগে তুমি দেখেছো যে একাধিকবার টালা থানার ওসিকে তলব করা হয়েছিল এবং ওসিকে তলব করার পরবর্তীকালে গত রবিবার দিন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলকে গ্রেফতার করে সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ, যারা ধর্ষণ এবং খুনের যে তদন্ত সেটা করছিলেন। আজকে এই একই মামলাতে টালা থানার এবারে অ্যাডিশনাল ওসিকে তলব করা হয় এবং তলব করে ওনার কাছ থেকে কিন্তু একাধিক বিষয় জানতে চাওয়া হয়। মূলত দেহ যখন বের করা হচ্ছিল পোস্টমর্টমের পর, যেটা জানতে পারছি আমরা, সেই সময় কি হয়েছিল, ল অ্যান্ড অর্ডার দায়িত্বে তিনি ছিলেন, সেই সমস্ত বিষয়। সকালবেলা যখন এই ঘটনাটি ঘটে সেই সময় তিনি কখন সেখানে পৌঁছেছিলেন হাসপাতালে, এই সমস্ত একাধিকগুলো যে বিষয় রয়েছে সেই সমস্ত বিষয় ওনার কাছ থেকে জানতে চাওয়া হয়। আজকে দেখলাম টালা থানার অ্যাডিশনাল ওসি তিনি কিন্তু আইনজীবীকে সঙ্গে করে নিয়ে সিজিও কমপ্লেক্সে আসেন এবং প্রায় 1.5 ঘন্টা ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং বর্তমানে তিনি বেরিয়ে গিয়েছেন। ধন্যবাদ পার্থ। এদিকে টালা থানার ওসির পর এবার অ্যাডিশনাল ওসিকে তলব সিবিআই এর। টালা থানার অ্যাডিশনাল ওসি পল্লব বিশ্বাসকে সিবিআই তলব। আইনজীবীকে নিয়ে সিজিও কমপ্লেক্সে গেলেন টালা থানার অ্যাডিশনাল ওসি। আরেকবার আপনাদের বলবো, টালা থানার ওসি আপনারা জানেন যে একেবারে তথ্য প্রমাণ লোপাট সহ একাধিক অভিযোগে গ্রেফতার করা হয়েছে। টালা থানার ওসিকে সিবিআই গ্রেফতার করেছে। এইবার টালা থানার ওসির পর অ্যাডিশনাল ওসি তাকে তলব করেছে সিবিআই। অ্যাডিশনাল ওসি পল্লব বিশ্বাসকে সিবিআই তলব। আজকে আইনজীবীকে নিয়ে সিজিও কমপ্লেক্সে যান টালা থানার অ্যাডিশনাল ওসি। সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থ, এইটা আমি তোমার থেকে জানতে চাইবো, সমান্তরাল ভাবে যেহেতু দুর্নীতি এবং ধর্ষণ খুনের ঘটনা তদন্ত সিবিআই করছে, কোন মামলায় ডেকে পাঠানো হলো এবং এই মুহূর্তে লেটেস্ট আপডেট কি রয়েছে? এখনো চলছে জিজ্ঞাসাবাদ পর্ব? দেখো, ধর্ষণ এবং খুনের যে মামলা করছে সিবিআই এর স্পেশাল ক্রাইম ব্রাঞ্চের অফিসাররা, সেই মামলাতেই কিন্তু ওসিকে গ্রেফতার করা হয়েছে টালা থানার এবং সেই মামলাতেই টালা থানার অ্যাডিশনাল ওসিকে তলব করা হয়েছে। আজকে 3:45 নাগাদ টালা থানার অ্যাডিশনাল ওসি পল্লব বিশ্বাস তিনি এসে পৌঁছান নিজাম সিজিও কমপ্লেক্সে এবং সেক্ষেত্রে আমরা দেখলাম যে গত রবিবার দিনকে টালা থানার ওসিকে জিজ্ঞাসাবাদ এবং তার পরবর্তীতে গ্রেফতার করা হয়। এক্ষেত্রে আজকে দেখলাম টালা থানার অ্যাডিশনাল ওসি পল্লব বিশ্বাস তিনি একেবারে আইনজীবীদের সঙ্গে নিয়ে আজকে সিজিও কমপ্লেক্সে এখানে এসে পৌঁছেছেন। হাতে বেশ কিছু নথিপত্র রয়েছে এবং বেশ কিছু নথিপত্র দেওয়া হয়েছে এবং সেই সমস্ত নথিপত্র চেয়ে তাকে কিন্তু জিজ্ঞাসাবাদ করতে চান তদন্তকারীরা, সিবিআই তদন্তকারীরা। কারণ কি, সিবিআই তরফে যেটা বলা হচ্ছে যে থানার মধ্যে অ্যাডিশনাল ওসি বা ওসি যে কোনো একজনকে প্রেজেন্ট থাকতেই হয় সর্বক্ষণের জন্য, যে নিয়ম রয়েছে। এবং সেই ক্ষেত্রে যদি ওসি সেই সময় দেরি করে গিয়েছিল, অ্যাডিশনাল ওসি তাহলে কোথায় ছিল, তিনি কখন গিয়েছিলেন না করেছিলেন, সেই সমস্ত বিষয়গুলোই কিন্তু জানতে চাওয়া হবে ওনার কাছ থেকে, তেমনটাই আমরা জানতে পারছি সিবিআই তরফে। আজকে টালা থানার অ্যাডিশনাল ওসিকে ডাকা হয় এবং কিছুক্ষণ আগে পর্যন্ত যে জানতে পারছো ওনাকে জিজ্ঞাসাবাদ যে প্রক্রিয়াটা সেটা কিন্তু করা হচ্ছে। ধন্যবাদ পার্থ।